ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ১১ বাংলা ভাষাভাষীকে পুশিন নাটকের অবসান ঘটেছে। অবশেষে বিজিবির প্রবল প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। সোমবার রাত ৩টার দিকে ওই ১১ জনকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়। এর আগে রবিবার বিএসএফ এবং বিজিবির মধ্যে ১.৫ ঘণ্টার পতাকা বৈঠক হয়। তাতেও কোনো সমাধান না আসায় বিএসএফ তাদের ফিরিয়ে নেয়। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে টানা ৩ দিন শূন্যরেখার কাছে আটকে থাকা ১০ জনকেও গভীর রাতে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রবিবার রাত প্রায় ২:৩০টার দিকে সীমান্তের ফ্লাড লাইট বন্ধ করে শূন্যরেখার কাছ থেকে ওই ১০ জনকে সরিয়ে নেয় বিএসএফ। লাইট বন্ধ করে দেয়। লাইট বন্ধ করে দেওয়ার পরেই পরক্ষণে আমরা দেখি এই ১০ জনকে তারা গেরার পার করে নিয়ে চলে গেছে। মানে বর্ডার এলাকায় যে লাইটগুলো ছিল তারা বন্ধ করে আমাদের এলাকাবাসী এবং বিজিবির চাপে মানে তারা তাদের ওই লোকগুলাকে ১০ জন লোকে নিয়ে যেতে বাধ্য হয়। রবিবার রাতে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৭ ভারতীয় নাগরিককে পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবি ও এলাকাবাসীর বাধার মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। একই রাতে বকবান্ধা সীমান্তেও আরেকজনকে পুশিনের চেষ্টা করা হলে বিজিবি মাইকিং করে তাকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়। রাতভর সীমান্তে কড়া পাহারায় ছিল বিজিবি ও স্থানীয়রা। ভারত থেকে অবৈধভাবে পুশিন ঠেকাতে শেরপুর সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নলিতাবাড়ী উপজেলার প্রায় ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি। পুশিনে সহায়তাকারী বাংলাদেশি দালালদের শনাক্ত করার কাজও চলছে। জেলায় এখন পর্যন্ত কোনো পুশিনের ঘটনা ঘটেনি বলে জানানো হয়। নীলফামারীর চিলাহাটি জাদুরবাদ সীমান্তে একজনকে পুশিনের চেষ্টাকালে স্থানীয়দের সহযোগিতায় ফেরত পাঠায় বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির সঙ্গে কাজ শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ভিডিপি সদস্যরা। সীমান্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি রাতের অন্ধকারে নজরদারি নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে আধুনিক পর্যবেক্ষণ সরঞ্জাম। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।